জোনায়েদ সাকি গণসংহতি আন্দোলনের প্রধান, তিনিও বলেছেন প্রধান উপদেষ্টা আদেশ দেবেন কোন ক্ষমতা বলে। তিনি কি রাষ্ট্রের প্রধান? আপনারা চেয়েছেন প্রধান উপদেষ্টাই জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি করুন, কোন ক্ষমতা বলে দিবেন? এই উত্তরটা যদি আপনি দিতেন। প্রধান উপদেষ্টা আদেশ দিবেন তিনি পিপলস উইলের ভিত্তিতে যে গণ অভ্যুত্থান ঘটেছে। দেখুন, মানে যে কোনো সংবিধান রচনা করার পাওয়ারটা আসলে কিভাবে আসে, একটা হচ্ছে বিপ্লবের মাধ্যমে, গণ অভ্যুত্থানের মাধ্যমে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মাধ্যমে। আমাদের এখানে একটা গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের পরে ডক্টর ইউনূস একটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবেন, তাকে সকলে মেনে নিয়েছে, সকল রাজনৈতিক দল, সকল জনগণ মেনে নিয়েছে এবং তিনি পিপলস উইলের ভিত্তিতেই ওই জায়গায় গেছেন। যেই সাংবিধানিক ফ্রেমওয়ার্কের কথা এতক্ষণ ধরে ভাই বললেন, সেই সাংবিধানিক ফ্রেমওয়ার্কের ভিতরে ওই 106 খুঁজে বের করে ওনাকে ওইখানে মানে ঢোকানো হয়েছে, কারণ মানুষ চেয়েছে যে উনি তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হন। সো ওই জায়গায় উনি এখানে আছেন পিপলস উইলের বেসিসে, এবং সেই পিপলস উইলের বেসিসেই তার এই পাওয়ারটা আছে। এখন ওনারা বারবার যে পুরানো 72-এর সংবিধানের ফ্রেমে আমাদেরকে ঢোকাতে চান, উনি প্রবলেম দেখান, সলিউশন দেখান না। যে আমরা যেসব সংস্কারের ব্যাপারে অ্যাগ্রি করেছি, এই সংস্কারগুলো মানে মেজরিটি পার্টি তো মেজরিটি সংস্কার প্রপোজালের ব্যাপারে অ্যাগ্রি করেছে। এই ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে, এটা সংবিধানের অধীনে কোথাও লেখা আছে কি? কোন ক্ষমতা বলে এই সরকার ঐকমত্য কমিশন গঠন করেছে? এই সংস্কার কমিশনগুলো গঠন করা হয়েছে, সংবিধানের কোথাও লেখা আছে? কোনো কিছুই লেখা নেই। কিন্তু এগুলা সবাই আমরা সাপোর্ট করেছি, কারণ এটা দেশের জন্য প্রয়োজন। এখন আপনি একটা সাংবিধানিক কাঠামোকে মেনটেন করবেন, ওই মেনটেন করতে যে আপনার যার জন্য সংবিধান, যেই জনগণের জন্য সংবিধান, ওই পিপলস উইলের চেয়ে আপনার সংবিধানের কাঠামোটা মেনটেন করা বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে। এর চেয়ে আমাদের কথা হচ্ছে যে, এই জন্যই আমরা বলেছি যে ভাই ঠিকই বলেছেন যে আপনি যদি 72-এর সাংবিধানিক কাঠামো মেনটেন করতে চান, ভবিষ্যতে এটাকে নিয়ে আবার প্রশ্ন উঠতে পারে। এবং আদালতে অতীতে আমরা দেখেছি কিভাবে 5ম এবং 8ম সংশোধনী বাতিল করে দেওয়া হয়েছে। এই জন্যই আমাদের কথাটা হচ্ছে আপনার নতুন রেফারেন্স পয়েন্ট করতে হবে 2026-এর যে সংবিধান হবে সেটাকে, যে 72 সালে প্রণীত সংবিধান যেটা 26 সালে সংস্কারকৃত হবে, সেটার রেফারেন্স পয়েন্ট পরবর্তীতে হবে 26। তাহলে ওই আদালতে পরবর্তীতে আপনি চ্যালেঞ্জ করলেও 26-এর সংস্কারকৃত সংবিধানকে আপহোল্ড করবে আদালত। তখন আর আপনি এই যে সংবিধান সম্মত না, মৌলিক কাঠামো ভায়োলেট করেছে 72-এর যেটা, সেটা ধরে আর এই সংস্কারগুলোকে বাতিল করতে পারবেন না।